রশনির সাথে রিয়াংশের বিয়েটা দিয়ে তারপর আলো সিংহ রায়কে বাড়ি থেকে তাড়াতে হবে। তারপরে সবকিছু আমার হাতের মুঠোয়, কেউ আটকাতে পারবে না। এই নিন ম্যাডাম, এখন থেকে সিংহ রায় বাড়ির স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক এখন আপনি। সূর্যোদয় এই গোটা পরিবার আর এই গোটা পরিবারের সব সম্পত্তি এবার আমার হয়ে যাবে, আর কেউ আটকাতে পারবে না। ঋষি কখন এলো? ও কি আমার কথাগুলো শুনে ফেলেছে? ঋষি, ঋষি তুমি ঠিক আছো? ভালো লাগছে না। দাদাকে আমি পছন্দ করতাম না, সত্যি। আমার সাথে বনিবনাও হতো না দাদার, কিন্তু মৃত্যুটা তো অন্য জিনিস, সেটা কি করে মেনে নি বলো তো? ঋষি 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 আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আমিও দিদিভাইয়ের মতন মেনে নিতে পারছি না যে দাদা আর নেই। সত্যি তো, দাদার সঙ্গে আমাদের কিছুই ম্যাচ করতো না, না চিন্তাধারা না লাইফস্টাইল, সত্যি কথাই কিছু ম্যাচ করতো না। কিন্তু মা বাবা তো এখনো বেঁচে আছে, আর মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের চলে, ছি 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 ছি, আমি জাস্ট ভাবতে পারছি না। কখন আসছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আসো। কে গো, কারা আসছে? দাদাকে নিয়ে ওনারা বাড়িতে আসছে। আমি যাই গিয়ে বাবাকে খবরটা দিই। সরি ঋষি, বডিটা যে পেতেই হতো, নাহলে তো কাজটা শেষ হতো না। Will you marry me? জানো, আমি একটা প্রতিজ্ঞা করেছি, তোমার মুখে এখন যে হাসিটা আছে না, এই হাসিটা আমি নিয়ে যেতে দেবো না। এই থান খুব জাগ্রত মা। এই থানে জোড়ায় এসে পুজো দিলে, বিয়ের মন্ত্র পড়ে স্বামী স্ত্রীর কপালে সিঁদুর দিলে সেই সিঁদুর অক্ষয় হয়। মা, আপনি ঠিক আছেন? বৌদি কোথায়?
নিজের ঘরে দরজা খুলছে না কিছুতেই। ঝিলিক ঝলমল ওরা রোশনি ঘরে। রোশনি, বৌদি কোথায়? যতই সিঁদুর পরে নাটক করো আলো সিংহ রয়, এবার থেকে তোমার একটাই পরিচয়, তুমি বিধবা। স্যার, ওরা এসে গেছে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। আমার বলতে খুব খারাপ লাগছে, আপনাদের কিন্তু বডি আইডেন্টিফাই করতে হবে। কনস্টেবল, মুখের চাদরটা সরাও। আমি পারবো না দেখতে, আমি পারবো না। না, আমিও দেখতে পারবো না। যাওয়ার সময় তো বড়টা ভাইকে এই ঘরে এখানে দাঁড়িয়ে সি অফ করেছিলাম। এখন এই অবস্থায় বড়টা ভাইকে আমি কি করে দেখতে? রাইমা, এটা একটা প্রসিজিওর, আমাদের আইডেন্টিফাই করতেই হবে যে এটা দাদার, এটা দাদা। কিন্তু ওনারা কনফার্ম না হলে তো কারোর বডি এভাবে। দেখুন, ব্যাপারটা তেমন নয়। আমরা কখনোই পুরো কনফার্ম না হয়ে কোনো বডি এরম করে নিয়ে আসি না, কিন্তু ফ্যামিলিরও একটা কনফার্মেশনের ব্যাপার আছে। একজন বডি আইডেন্টিফাই করলেই হবে, কিন্তু জেনারেলি আমরা মা অথবা স্ত্রীকে বডি আইডেন্টিফাই করতে বলি। আমি দেখব
কারণ আমি বিশ্বাস করি চাদরের তলায় যিনি শুয়ে আছেন উনি আমার অগ্নিদেব নন, তাই আমার কোনো ভয় নেই। ভালো, তুমি এটা করো না, তুমি সহ্য করতে পারবে না। আমি শনাক্ত করব। ওরে বাবা, কি মেলোড্রামাই না করতে পারে এরা। একবার দেখে নিয়ে কনফার্ম করে দিলেই তো হয়ে যায়। এমনিতেও তো মুখ দেখে বোঝার মতো অবস্থা রাখিনি আমি। কি হলো বড় বৌমা, তুমি চুপ করে আছো কেন? আমার অগ্নিদেব না, আমার অগ্নিদেব না। না মানে কি বিভৎস অবস্থা, মুখটার তো কিছু বোঝাই যাচ্ছে না। হ্যাঁ মানে সমুদ্রের নোনা জলে মুখটা বিকৃত হয়ে গেছে আর। এই বিভৎস মুখটা দেখে তুমি কি করে বললে বড় বৌমা যে রুদ্র নয়? হ্যাঁ দিদি ভাই, আমারও কিন্তু মনে হচ্ছে এটা দাদাই। অসম্ভব, অসম্ভব। আমার অগ্নিদেব না, আমার অগ্নিদেব না। বডির সাথে সরি আই মিন রুদ্রর সাথে আর বাকি যা যা জিনিসপত্র ছিল মানে পার্স, রিস্ট ওয়াচ, সেগুলো প্লিজ একবার দেখে নিন। আমাকে দিন। ঠিকই তো, এই ওয়ালেট, এই ঘড়ি সবই তো দাদার। ও মাই গড, এটা তো তোমাদের বিয়ের আংটি না? এই আংটিটাই তো দাদা পরতো। এমন করে চলে গেলি মাকে ছেড়ে, আমার কোল খালি করে দিলি। না না, আমি বিশ্বাস করি না এটা অগ্নিদেব। যতক্ষণ আমি মুখটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করবো না এটা অগ্নিদেব।
বাবু, যে মানুষটা আমার সামনে শুয়ে আছে তার মুখটা তো স্পষ্ট নয়। আমি বিশ্বাস করি না এটা আমার অগ্নিদেব। এরকম করো না দিদি ভাই, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি তো শুনলে উনি কি বললেন, সমুদ্রের নোনা জলে মুখটা একেবারে নষ্ট হয়ে গেছে। দেখো আমরা নিজেরাই তো দেখতে পাচ্ছি দাদা ভাইয়ের এই ওয়ালেট, পার্স, আংটি, এগুলো সবই তো দাদার। এরপরে তার কোনো ডাউট নেই যে ওটা দাদার বডি। বৌদি, আসল সত্যিটা, আসল ভবিতব্যটাকে মেনে নাও না। নিজের মনকে এইভাবে সান্ত্বনা দিয়ে লাভটা কি বলো? এক মিনিট, তোমরা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। একটা জিনিস যদি মিলে যায় তাহলে আমি বিশ্বাস করবো এই হচ্ছে আমার অগ্নিদেব। একটা জিনিস যদি মিলে যায় তাহলে বিশ্বাস করবো আমি। একটু স্পষ্ট করে বলো না, এত হেয়ালি করছো কেন? বাবা, ওর আঙুলে একটা জন্মের দাগ ছিল। যেই মানুষ আমার সামনে এখন শুয়ে আছে তার আঙুলে যদিও জন্মের দাগ থাকে তাহলে আমি বিশ্বাস করবো, নইলে আমি বিশ্বাস করবো না এটা আমার অগ্নিদেব না। ঠিকই তো, রুদ্রর হাতে তো একটা জন্ম দাগ আছে। এক্স্যাক্টলি, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। যা করার একটু তাড়াতাড়ি করো, আর সহ্য করতে পারছি না আমি। ওই তো জন্ম দাগ আছে। আমার রুদ্র, আপনি শান্ত। দিদি ভাইয়ের কি অবস্থা দেখুন। দিদি ভাই, আমি জানি তোমার মানতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই জন্মদাগটা তো মিথ্যে নয় বলো। ও দিদি ভাই, তোমার মতন না আমাদেরও একটু আশা ছিল যে এটা হয়তো দাদা নয়, কিন্তু এই জন্মদাগটা দেখার পর তার কোনো সন্দেহ নেই। দাদা, তুমি এইভাবে ছেড়ে চলে গেলে আমি ভাবতে পারছি না। এটাই আমাদের ভাগ্যে ছিল। মাঝে মাঝে বড় ভয় করে অগ্নিদেব, এই এত আলো পরে অন্ধকার নেমে আসবে না তো? না, নেমে আসবে না, আমি শিওর নেমে আসবে না, কারণ আমার জীবনে আলো আছে, আর যার জীবনে আলো আছে তার জীবন অন্ধকার আসবে কি করে?
নিজেকে শান্ত করো। দেখুন, আমি বাড়ির সিচুয়েশন বুঝতে পারছি, কিন্তু বডি এমনিতেই অনেকক্ষণ এভাবে রয়েছে। এবার কিন্তু বেরিয়ে পড়তে হবে। আপনাদের আর যাদের জানানো প্লিজ ডেকে নিন, আর যা যা কাজ আছে সেগুলো ঝিলি সলমলকে ডেকে নিয়ে দাদা ঝিলিক মা, আমরা কেউ তোর বাবার মুখ দেখিনি রে। তুইও দেখতে চাস না? ও আলোমা, তুমি কথা বলছো না কেন? তুমি কি কোথাও কাজে যাচ্ছে অনেক দূরে? বলো না। ও আলোমা, যে তুমি এখানে কেন শুয়ে আছে? তুমি ঘরে গিয়ে শুতে বলো। ও যে তুমি ওঠো। তোমরা যে তোমার মুখ কেন দেখে দিয়েছো? ও যে তুমি কথা বলো আমার সাথে। ও যে তুমি মজা করছো। জেঠু, ও জেঠু, আরে ওঠো না।